লটা তার মুখের ভেতর থেকে লম্বা একটা সাপের মতো কালা জিভ বাবাইল কইরা আমার দিকে আগায় আইতাছিল। আমি কোনো মতে দৌড়ায় পালাই আইছি। হাশেমের কথা শেষ হতেই তারা তিনজন দেখল বিলের আধার থেকে সেই গ্রামের দিক থেকে সারি সারি আলোর বিন্দু তাদের দিকেই এগিয়ে আসছে, যেন একদল মানুষ হ্যারিকেন হাতে তাদের দিকে হেঁটে আসছে। কিন্তু তাদের হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়, তারা যেন বাতাসে ভেসে ভেসে আসছে। আর তাদের সাথে ভেসে আসছে একটা মৃদু গুঞ্জন, যেন শত শত মৌমাছি একসাথে গুঞ্জন করছে। বৃদ্ধ লাশটা তখন গাড়ির ওপর ধীরে ধীরে উঠে বসতে শুরু করেছে। তার পেটের ভেতরটা এবার আরো জোরে জোরে কাঁপতে শুরু করলো, যেন ভেতর থেকে কিছু একটা ফেটে বেরিয়ে আসার চেষ্টা করছে। শাহাবুদ্দিন, মতি আর হাশেম এখন তিন দিকে বিপদ দিয়ে ঘেরা। সামনে থেকে এগিয়ে আসছে সেই আলো হাতে অসুরেরই দল, পেছনে বিলের অথই পানি, আর তাদের গাড়িতেই উঠে বসে আছে সেই জীবন্ত লাশ। বৃদ্ধার শরীরটা এখন থরথর করে কাঁপছে। তোরা কই পালাবি? আজ আমাবস্যার রাত, আজ আমাদের উপাস ভাঙ্গার দিন। তোদের তাজা জান দিয়া আমরা আজ ভোজ সারমো। কথাটা শেষ হতেই বৃদ্ধর পেটটা একটা বিকট শব্দ করে ফেটে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা বীভৎস কদাকার প্রাণী। জিনিসটা অনেকটা ব্যাঙ আর মানুষের মিলিত রূপ। তার শরীরটা লালার মতো চটচটে, চোখ দুটো বড় বড় আর টকটকে লাল। তার মুখটা বিশাল, যা দিয়ে সে একটা লম্বা চড়া জিহ্বা বের করে লাশটা চাটতে থাকে। প্রাণীটা বেরিয়ে আসার সাথে সাথেই বৃদ্ধর দেহটা খোলসের মতো গাড়ির উপর লুটিয়ে পড়ল। ও আল্লাহ, এইটা কি জিনিস? প্রাণীটা এক লাফে গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়ালো। সে মতিকে লক্ষ্য করে তার লম্বা জিহ্বাটা সাপের মতো ছুঁয়ে দিল। জিহ্বাটা মতির গায়ে পেঁচিয়ে ধরল এবং তাকে নিজের দিকে টানতে শুরু করলো। ভাইজান, বাঁচান ভাইজান, আমারে বাঁচান। শাহাবুদ্দিন তখনও জ্ঞান শূন্যের মতো দাঁড়িয়ে আছে। সে তার কোমরে গুজে রাখা একটা ধারালো ছুরি বের করলো এবং সে ভাবছে যদি মরতেই হয় তবে লড়াই করেই মরবে। সে এক লাফে এগিয়ে গিয়ে প্রাণীটার জিহ্বাটা লক্ষ্য করে ছুরিটা দিয়ে কোপ বসালো। প্রাণীটা যন্ত্রণায় এক বিকট চিৎকার করে উঠল। তার কাটা জিহ্বাটা ছটফট করতে করতে একটা কালো ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। মতি সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে চলে এলো। হাশেম, মতি, বিলের পানিতে ঝাঁপ দে, যা থাকে কপালে। এদের হাতে মরার চাইতে পানিতে ডুবা ভালো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই আলো হাতে দলটা তাদের ঘিরে ফেলেছে।